হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া পাত্র 98 এ সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা ফার্স্ট পার্টটা দেখে এসো, তাহলে সেকেন্ড পার্টটা বুঝতে পারবে। তো আমি ওই মন্দির থেকে শেষ করেছিলাম, আবার মন্দির থেকেই শুরু করলাম। তো এটা যাচ্ছে আরেকটা বিচে, তো সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখো চারিদিকটা কি সুন্দর, বসার জায়গাও রয়েছে, এক সাইডে পুরো জঙ্গল আর এক সাইডে বসার জায়গা, ফুল সব কিছুই রয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব সিঁড়ি বেয়ে। আর এদিকে দেখো পাশে অনেক দোকানও বসেছে, সেটা আমরা ঘুরে আসার সময় দেখাবো। এই যে দেখো আমরা উপরে চলে যাচ্ছি, অনেকে ঘুরে আসছে, আবার আমরা উপরে যাচ্ছি। তো তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো চলো উপরে যাই। তো দেখো ফাইনালি আমরা উপরে চলে এসেছি, আর চারিদিকটা দেখো পুরো গাছে গাছে ভর্তি, অসাধারণ সুন্দর লাগছে। আর ওই যে দেখো দূরে সমুদ্র দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর, আস্তে আস্তে এই ঢেউগুলো আসছে। এখানে অবশ্য কেউ নেমে স্নান করে না, এটা হচ্ছে উদয়পুর বিচ। তো দূরে একটা ছোট্ট মেলার মতো ছিল, সেটা হচ্ছে মাছের বাজার। তো ওইখান থেকে নেমে চলে এলাম। তোমাদেরকে তো বললাম নামার সময় যে দোকানপাটগুলো বসেছে সেখানে কি কি আছে দেখাবো। তো ওইখানে দেখতে পেলাম যে কদবেল মাখা হচ্ছিল, কামরাঙ্গাও ছিল। তো আমার কামরাঙ্গাটা অতটা ভালো লাগে না, তাই ভাবলাম যে না, কামরাঙ্গাটা থাক, কদবেল মাখাটাই ট্রাই করি। তো এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল, দারুণ টেস্ট ছিল। তো তোমরা যারা যারা এখনও দীঘা যাওনি তারা অবশ্যই দীঘা যাও, ঘুরে এসো, অসাধারণ সুন্দর জায়গা। আর দীঘা গেলে অবশ্যই কদবেল মাখাটা ট্রাই করো, অসাধারণ সুন্দরভাবে বানায়। আমরা হয়তো বাড়িতে অত ভালো বানাতে পারি না, কিন্তু ওরা যেভাবে বানায় অসাধারণ টেস্ট লাগে। তো যাই হোক, ওই জন্যই আমি ট্রাই করলাম কদবেল মাখা। আমার তো খুবই ভালো লাগে। আমার বাড়িতেও যখন বাপি নিয়ে আসে আমার জন্য, তো তখনও আমি মাখা করে খাই, অসাধারণ সুন্দর লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। তো চলো আমি খেতে খেতে এবার এখান থেকে বেরিয়ে যাই। তো ওই যে দেখো একটা কুকুর ছানাও ঘুরে বেড়াচ্ছে, আর ওইদিকে আমরা বেরিয়ে যাব। এরপর আমরা যাব বাসের কাছে। যেহেতু আমরা একদিনের ট্যুর করেছিলাম, একদিনের জন্য গেছিলাম, সেহেতু অতটাও ভালোভাবে সাইট সিনগুলো আমরা দেখার সম্ভব হলো না, যেহেতু আমাদেরকে রাত্রেবেলা বাড়ি ফিরতে হবে। তাই ভাবলাম যে একটু ঘুরে চলে আসি, তারপর বাজারটা ঘুরবো। তো এখানেও দেখলাম নানা রকমের দোকান বসেছে, তো দোকানেও একটু ঘুরবো, একটু কেনাকাটা করব, সেটাই চিন্তা করে আমরা ঘুরে চলে এলাম। তো দেখো এখানে কত শাক, নানা রকমের জিনিস ছিল, বেশিরভাগ শাকেরই জিনিস ছিল, ঝিনুকের জিনিস ছিল, খুব সুন্দর লাগছিল। তো এই যে দেখো দিদি কিনছে, আমরাও কিনতে বসে পড়েছি। আর এখানেও নানা রকমের শোপিসগুলো ছিল, অসাধারণ সুন্দর লাগছিল, গরুগুলো তো দারুণ লাগছিল। তো এইভাবে মেলাটা আমরা ঘুরছি, খুব সুন্দর জিনিসগুলোও লাগছিল। তো সব কিছু কেনা সম্ভব হয়নি, কারণ দামটাও একটু বেশি ছিল ওখানে। আর এই যে দেখো একটা মাছের দোকানে চলে এসেছি। তো এটা আমি ট্রাই করব গলদা চিংড়ি, যেহেতু আমার কাঁকড়া অতটা ভালো লাগে না, তাই কাঁকড়াটা ট্রাই করলাম না। আর কাঁকড়াটাও আমাদের এদিকে পাওয়া যায়, তাই আমরা কাঁকড়াটা না ট্রাই করে আমি গলদা চিংড়িটাই ট্রাই করলাম। এই ফার্স্ট টাইম আমি গলদা চিংড়ি খাচ্ছি, এমনি চিংড়িটা অনেকবার খেয়েছি। এই যে তো আবার নতুন করে ওরা ভেজে দিল, বেশ গরম গরম, অসাধারণ সুন্দর খেতে ছিল, অসাধারণ টেস্ট ছিল। মানে কি বলবো, টেস্টটা এতটাই সুন্দর ছিল যে তোমরা না খেলে হয়তো বুঝতে পারবে না। তো এই যে দেখো আমি খাচ্ছি, তোমাদের নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। তো তোমাদের যাদের খেতে ইচ্ছে করছে একবার দীঘা থেকে ঘুরে এসে আর অবশ্যই গলদা চিংড়িটা ট্রাই করো। তো চলো এখানে খাওয়া দাওয়া সেরে মেলাটা একটু ঘুরে আমি চলে এলাম বাসের কাছে। তো বাসের কাছে দেখলাম যে একটা ছোট গাড়ি নিয়ে দাদারা ঘুরছিল। তো সেখানে ফুচকু বায়না করলো যে আমিও চাপবো, তো চেপে গেল। তো আমিও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও। আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্টে বলো কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর কীরকমভাবে আমরা ঘুরছি না ঘুরছি সমস্তটাই তোমাদের সাথে যেটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। যদিও আমি অত ভালোভাবে ভিডিও করতে পারি না, তবু যেটুকু পারছি তোমাদের সাথে তুলে ধরছি। তো যাই হোক, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর এদিকে দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, এবার আমরা বাসে উঠে পড়েছি, এবার বাস ছেড়েও দিয়েছে। এবার দীঘা থেকে আমরা বেরোবো, তারপর মাঝ রাস্তায় আরেকবার দাঁড়াবে রাত্রের ডিনারের জন্য। তো সেটাও তোমরা দেখতে পাবে। তো এই যে দেখো অনেক বাসও এখনও দাঁড়িয়ে আছে, অনেক বাস বেরিয়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে যাচ্ছি। তো
ঢোকার সময় দীঘার গেটটা তোমাদেরকে দেখাতে পারিনি, তাই আমি ভাবলাম যে যখন বেরোবো তখন একবার তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর রাত্রেবেলায় অসাধারণ সুন্দর লাগছে, বেশ লাইটিংয়ের কাজ করা হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। মনটাও খুব খারাপ লাগছে, যখন আসবো ভাবি তখন তো খুব মজা লাগে, আবার যখন বাড়ি ফিরে যায় তখন খুব দুঃখ লাগে। তো এইভাবেই চলছে দুঃখ কষ্টের জীবন। তো যাই হোক, আমি একটু মজা করলাম তোমাদের সাথে, প্লিজ কিছু মনে করো না। তো এই যে দেখো রাত্রে ডিনারের জন্য নেমে পড়েছি, আর এখানে প্রায় রেডিও হয়ে গেছে, আমরা বসেও পড়েছি। যেহেতু একটু অন্ধকার আছে সেহেতু তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো ওই দিকে দেখো বাসের কাছেও অনেকে বসে পড়েছে। রাতে খাবার খেয়ে আমরা বেরিয়ে যাব এখান থেকে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। কারণ যেটুকু ঘোরা ছিল সেটুকু আমরা সবাই মিলে ঘুরলাম, বেশ আনন্দ করলাম, খুব মজা হলো, হই হুল্লোড় হলো। আর তোমরা অবশ্যই একটাই কথা বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত দীঘা যাওনি তারা একবার প্লিজ ঘুরে এসো, অসাধারণ সুন্দর জায়গা। আমার তো বেশ ভালো লাগলো, পরে যদি আবার কখনো সম্ভব হয় তো আমি আবার আসবো। তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে, এবার সবার খাওয়া হয়ে গেলে এখান থেকে গোছগাছ করে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টার মতো বাজছিল। তো এখান থেকে সমস্ত খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গোছগাছ করে আমরা আবার বাসে উঠে পড়বো, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে দেখো বাসের এই সাইডটাতে সব জিনিসগুলো ভরাভরি করছিল, আর এদিকে দেখো সবাই মা কাকিমারা উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি, তাই তোমাদের সাথে একটু ক্লিপটা শেয়ার করে নিলাম। তো যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, অনেকটাই রাত হয়ে গেছে। এই যে বাস মোটামুটি ছেড়ে দিচ্ছে। তো দারুণ তো এনজয় করলাম, বেশ ভালোও লাগলো। তোমরা যারা যারা যাওনি তারা প্লিজ একবার ঘুরে এসো, অসাধারণ সুন্দর জায়গা, দেখেই মনটা ভরে যায়। আর সমুদ্র কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো এই যে দেখো রাত্রে আর আমি ভিডিও কিছু দেখালাম না, এবার বাস চলছে। তো এই যে দেখো প্রায় ভোর হয়ে গেছে, এবার আমরা বাস থেকে নামবো, গ্রামের মধ্যে ঢুকে গেছি। তো চলো আরেকবার দেখিয়ে দিই বাসের ভেতরে, দেখো সবাই জিনিসপত্র নামাচ্ছে, কারণ আমরা এবার নেমে যাব বাস থেকে, তাই যে যার জিনিসপত্র গোছগাছ করে পরে সবাই সব কিছু যার যেটা সেটা নামিয়ে নিচ্ছে। এই যে আমিও বাস থেকে নেমে পড়েছি, এবার আস্তে আস্তে সবাই নেমে গেছে। আর এদিকে বাসে যেসব জিনিসগুলো ছিল সেগুলো নামিয়ে নিল। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর বেশ টায়ার্ডও লাগছিল তাই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত, আবার নতুন ভিডিও আসছে। চলো টাটা, বাই।